নারীদের ঝরে যাওয়া চুল যেখানে সেখানে ফেলবেন না, তাহলে কঠিন বিপদে পড়ে যাবেন। অনেক মা বোনরা আছে, অনেকের চুল ঝরে যায়। এই চুল ঝরে যাওয়া, অনেকের চুল ঝরতে ঝরতে একেবারে চুল নাই হয়ে যায়। যাদের চুল পড়ে বেশি তাদের জন্য একটা টিপস দিয়ে দেই। আপনি কোরআনের একটি আয়াত পড়ে জাইতুনের তেল, অরিজিনাল যেটা আছে সেটা, জাইতুনের তেলে ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, এটা পরে ফু দিয়ে মাথায় তেল দিবেন, দেখবেন মাথায় চুল বেশি পড়বে না, আপনার চুল মজবুত হবে এবং চুল শক্তিশালী হবে। আপনি জাইতুনের ব্যাপারে আল্লাহ তাআলা নিজে কোরআন কারীমের ভিতরে আয়াত নাযিল করছেন, অতীন ও জাইতুন, এই জাইতুন তেল আপনি মাথায় ব্যবহার করবেন। ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, এই দোয়াটা পড়ে কোরআনের একটি আয়াত পড়ে আপনি ফু দিয়ে দিবেন। এবং পাশাপাশি এই চুল যদি উঠে যায়, ঝরে যায়, অনেকে দেখবেন মাথা আঁচড়ালে চুল পড়ে, এই চুল যেখানে সেখানে ফেলবেন না, কেননা এই চুল দিয়ে আপনাকে জাদু করে ক্ষতি করতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারক দিয়ে কিন্তু জাদু করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারক নিয়ে চিরুনি থেকে এক ইহুদি মহিলার চুল নিয়ে 11টা গিরা দিয়ে জাদু করেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর করে কথা বলতেন, কিন্তু যখন অসুস্থ হয়ে পড়লেন এই চুলের কারণে, জাদুর কারণে, ব্ল্যাক ম্যাজিকের কারণে, তখন তিনি কথাই বলতে পারতেছিলেন না। সাহাবায়ে কেরাম হতবাক হয়ে গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতে পারতেছেন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে জানিয়ে দিলেন যে আপনাকে জাদু করা হয়েছে। তখন দুইটা সূরা নাজিল হলো, সূরা ফালাক আর সূরা নাস। 11টি আয়াত আছে, 11টি আয়াত করে ফু দিয়েছেন, সাথে সাথে 11টি গিরা খুলে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থ হয়েছেন। সুতরাং আপনার চুল নিয়ে কিন্তু কেউ আপনাকে জাদু করতে পারে। আপনার কাছের লোক, আপনার প্রতিবেশী, আপনার আত্মীয়স্বজন, আপনার দূরের লোক না, আপনার কাছের লোকরা কিন্তু আপনাকে ব্ল্যাক ম্যাজিক করতে পারে আপনার ক্ষতি করার জন্য। অনেক মেয়ের দেখবেন বিয়ে হয় না, বিয়ে বন্ধ হয়ে থাকে, এটা হচ্ছে জাদুর কারণ, ব্ল্যাক ম্যাজিকের কারণ। এজন্য চুল যেখানে সেখানে ফেলবেন না। এবং অনেকে আবার চুল বিক্রি করে, চুল ওইগুলো যেখানে সেখানে পায় সেটা নিয়ে চুল বিক্রি করে, এটা কিন্তু সম্পূর্ণরূপে হারাম। মানুষের অঙ্গের কোনো অঙ্গ বিক্রি করা হারাম, কেননা মানুষের অঙ্গ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে সম্মানিত, এগুলো বিক্রি করা হারাম, জায়েজ নাই। সুতরাং আপনার চুল অন্য কেউ বিক্রি করতেছে, আপনি বিক্রি করতেছেন না, কিন্তু আপনি যে ফেলে দিচ্ছেন, আপনি তাকে ফেলে দিয়ে সহযোগিতা করতেছেন, সে যে বিক্রি করতেছে, এই জন্য আপনি গুনাহগার হবেন। এই জন্য চুল আপনি যেখানে সেখানে ফেলবেন না। কি করবেন? এটা মাটিতে পুঁতে রাখবেন। অনেক নারীরা আছে চুল খোলা রেখেই তারপরে ঘর থেকে বের হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সকল নারীদেরকে অর্ধ উলঙ্গ বলেছে, এবং তারা জান্নাতের ঘেরানো পাবে না, জান্নাতে যেতে পারবেই না। লা ইয়াদখুলুল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা, তারা জান্নাতের ঘেরানো পাবে না। যারা পোশাক পরেও উলঙ্গ থাকে, আপনি আপনার চুল পরপুরুষকে দেখিয়ে বেড়াচ্ছেন, একটা চুল যদি কোনো পুরুষ দেখে, তাহলে একটা চুল 70টা সাপ হবে। আর এক একটা সাপ কত বড় হবে? এক একটা সাপের মাথা হবে উটের মাথার মতো, লম্বা হবে সুপারি গাছের মতো, মোটা হবে তাল গাছের মতো। এই বিশাল জাহান্নামী সাপ, এই সাপের কি পাওয়ার! এক ফোঁটা জাহান্নামের সাপের এক ফোঁটা বিষাক্ত বিষ যদি এই দুনিয়ার জমিনে পড়তো, দুনিয়ার কোনো জায়গায় কোনো ফসল জন্ম নিত না। কেন ইমাজিন, আপনি কল্পনা করতে পারছেন কতটা বিষাক্ত হলে এক ফোঁটা বিষের কারণে দুনিয়ার কোথাও কোনো ঘাস জন্ম নিত না, কোনো গাছ গাছালে জন্ম নিত না। সেই সাপ যদি আপনাকে দংশন করে, কতটা ভয়ঙ্কর হতে পারে! আর আপনি চুল দেখাচ্ছেন পরপুরুষকে। খবরদার মা বোনরা, খুব সাবধান। আপনার স্ত্রীকে সাবধানে রাখবেন, আপনার মেয়েটাকে সাবধানে রাখবেন। আপনি সবকিছু আপনার মেয়েকে দিচ্ছেন, আপনার স্ত্রীর খরচ দিচ্ছেন, কিন্তু তারা বেপরোয়াভাবে চলাফেরা করতেছে। আপনি যদি তাদেরকে নিষেধ না করেন, আপনাকেও কিন্তু আল্লাহর কাঠগড়ায় জবাবদিহি করতে হবে। এজন্য এই চুল যেখানে সেখানে ফেলবেন না, এটাকে ঢেকে রাখবেন। নারীদের সৌন্দর্য হচ্ছে চুলে। এই চুল শুধু আপনার স্বামীকে দেখাবেন, যারা দেখার জায়েজ তাদেরকে দেখাবেন, যাদেরকে দেখানো হারাম তাদেরকে কখনো দেখাবেন না। এটা এক একটা সাপ, এক একটা চুলের কারণে 70টা সাপ হবে। এই জন্য সবসময় সাবধান থাকতে হবে।